নমস্কার বন্ধুরা, অযোধ্যার রাম মন্দির নিয়ে বেশ কিছুদিন ধরে আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরছিল। তো সেটা নিয়ে স্টাডি করতে গিয়ে কিছু তথ্য আমার সামনে উঠে এলো, যে কিছু তথ্য আমি সংগ্রহ করেছি, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাল হলো অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। 1993 সালে অযোধ্যা আইনের নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ পাশ করার পর 22 জানুয়ারি 2024 সোমবার টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মন্দির উদ্বোধনের কাজ সম্পন্ন করলেন ভালোভাবে। রামলালার কোষ্ঠী পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করা হলো এই দিন। অযোধ্যার রামভূমি মন্দির কেস, যা ভারতের দ্বিতীয় দীর্ঘস্থায়ী ঐতিহাসিক কেস, হঠাৎ 40 দিনের মধ্যে সেটা কিভাবে সলভ হয়ে গেল, তার পেছনে কি কারণ ছিল, কি এমন প্রমাণ সুপ্রিম কোর্টে পেশ করা হলো যার জন্য সুপ্রিম কোর্টের ফার্স্ট হিয়ারিংয়েই জানিয়ে দেওয়া হয় যে 4 অক্টোবর 2019 এই কেস ক্লোজড হতে চলেছে ফাইনালি। এই মজবুত প্রমাণের উপর ভিত্তি করে ব্রিটিশ এবং মুঘলরাও মেনে নিতে বাধ্য হলো যে হ্যাঁ, মসজিদের জায়গায় আগে রাম মন্দিরই ছিল। শুরু হয়ে গেল রাম মন্দির তৈরির প্রস্তুতি। 500 বছরের পুরনো কেস সলভ হতেই যাচ্ছিল। ঠিক এই সময় বিহারের ডেপুটি সিএম তেজস্বী যাদব জনসমক্ষে একটা প্রশ্ন রাখেন। তিনি বলেন, মানুষের খিদে পেলে, অসুস্থ হলে মানুষ কি মন্দিরে যাবে? সেখানে তো উল্টে দান দিতে হবে। তাহলে এই মন্দির প্রতিষ্ঠার পেছনে ব্যাপক ব্যয়, সেটা তো টোটালি ওয়েস্ট অফ মানি। কিন্তু খোঁজ নিলে জানা যাবে যে এই রাম মন্দির প্রতিষ্ঠার পেছনে ভারত সরকারের 1 টাকাও খরচ করতে হয়নি, না কোনো রকমের অনুদান বা চাঁদার প্রয়োজন পড়েছে। তাহলে এই প্রতিষ্ঠার জন্য এই ব্যাপক খরচার টাকা এলো কোথা থেকে? কিভাবে হিন্দু মন্দিরের জায়গায় মসজিদ তৈরি হয়েছিল? এই সমস্ত কিছু জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1528 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর, তিনি তার কমান্ডার মীর বাকিকে অর্ডার দিয়েছিলেন অযোধ্যার হিন্দু মন্দির ভেঙে সেখানে মসজিদ স্থাপন করার। সেই মসজিদের নামই বাবরি মসজিদ। এরপর থেকেই মসজিদের বাইরে রাম চাবুতরায় লোকাল লোকজন পুজো করতে থাকে রামের। শুরু হয় হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি। সেই অশান্তির জের এতটাই বেড়ে যায় যে ব্রিটিশ সরকার ওই এলাকার কন্ট্রোল নিজেদের হাতে নিতে বাধ্য হয়। এলাকাটিকে 2 ভাগে ভাগ করা হয়। বাবরি মসজিদটা যেখানে, সেটা হয় মুসলিমদের, আর তার বাইরের অংশ সীতা রসোই আর রামচাবুতরা হয় হিন্দুদের পূজা স্থান। তখনকার কংগ্রেস সরকার হিন্দু মুসলিম উভয়ের ভোট হারাবার ভয়ে এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকেন। কিন্তু হিন্দুরা কিছুতেই এই ব্যবস্থা মেনে নিতে পারছিলেন না। মসজিদের ভেতরে যদি মুসলিমদের অধিকার থাকে, তাহলে মসজিদের বাইরে রাম পুজো করার মানে তো হচ্ছে খোলা ময়দানে পুজো করা। এটা তো এক ধরনের কম্প্রোমাইজ। 23 ডিসেম্বর 1949 হঠাৎ করে মসজিদের মাঝেই রাম মূর্তি স্থাপন করা হয়। সেখানেই শুরু হয়ে যায় রামের পূজা। নতুন করে হিন্দু মুসলিম অশান্তি বাঁধে, দাঙ্গা বাঁধে। দাঙ্গা এমন আকার ধারণ করে যে 2000 মানুষ এই দাঙ্গায় মারা যায়। 2 তরফ থেকে আদালতে মামলা রিজু করা হয়। সরকার থেকে এই সময় মসজিদের গেট বন্ধ করে দেয় এবং টোটালি ব্যান করে দেওয়া হয়। 2 তরফের প্রমাণের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট 500 বছরের পুরনো কেস মাত্র 40 দিনের মধ্যে সলভ করে দেয়। ইএসআই এর 533টি স্ট্রং এভিডেন্সের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের জাজেসরা হিন্দু মন্দিরের পক্ষে রায় দিতে বাধ্য হলেন, যার মেইন কিছু পয়েন্ট আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। 1 নম্বর, বিষ্ণু হরি ইনস্ক্রিপশন স্টোন, মসজিদের একেবারে নিচের স্তরে যা পাওয়া যায়।
সেখানে হিন্দু হরপে 20টি লাইনের মধ্যে এই রকম লেখা ছিল যে এই মন্দির সেই রাজার, যে রাজা 10 মাথাওয়ালা রাক্ষসকে বধ করেছিলেন। এবার এটা বলার অপেক্ষা রাখে না যে 10 মাথাওয়ালা রাক্ষস বলতে কাকে বলা হয় আর রাজাই বা কে। 2 নম্বর, হিন্দু বেল ইন এ মস্ক, মানে মস্কের পিলারে হিন্দুদের বেল বাঁধা ছিল। এবার ইসলাম ধর্মে তো আরতি বা বেলের কোনো রকমের উল্লেখ নেই, যেখানে কিনা আমরা জানি হিন্দু ধর্মে বেল মানে ঘণ্টা কতটা ইম্পর্টেন্ট। 3 নম্বর, মসজিদের 12টি পিলারে কলস এবং বিভিন্ন জিনিসের নকশা পাওয়া গেছে যা হিন্দু ধর্মের সাথে রিলেটেড। 4 নম্বর, বাবরি মসজিদের মেইন ডোমের একেবারে সেন্টারে পদ্ম ফুলের নকশা। আমরা সবাই জানি পদ্ম ফুলও হিন্দু ধর্মের সাথে রিলেটেড, কারণ এই পদ্ম ফুলের উপর লক্ষ্মী দেবী বিরাজ করেন এবং এই পদ্ম ফুলের উপরই বিষ্ণুদেব বিশ্রাম গ্রহণ করেন। 5 নম্বর, বাবরি মসজিদের মেইন গেটে শ্রী রামের জন্মভূমি মন্দির খোদাই করা। এর থেকে প্রমাণ হয় যে পূর্বে এখানে রামচন্দ্রের মন্দিরই ছিল। 6 নম্বর, গুরু নানকের জীবনী জনম সাক্ষীতে লেখা আছে 1500 সালে উনি যখন অযোধ্যায় যান তখন সরায়ু নদীতে স্নান করে শ্রীরামের জন্মভূমি মন্দির দর্শন করেছিলেন। 7 নম্বর, তুলসীদাসের লেখা তুলসী দো হে শতকে তিনি উল্লেখ করেছেন যে 1528 সালে বাইরে থেকে কিছু মানুষ অযোধ্যায় এসে মন্দির ধ্বংস করে সে জায়গায় মসজিদ স্থাপন করেছিলেন এবং এই সময় বহু হিন্দুকে হত্যা করা হয়। 8 নম্বর পয়েন্ট হলো ফরেন ট্রাভেল ব্লগ। এখনকার দিনে যেরকম আমরা ট্রাভেল ব্লগ বানাই, তখনকার দিনে সেই রকমই কোথাও ট্রাভেল করে এসে সেটা বইয়ে লিখে রাখা হতো, সেটাকে বলতো ট্রাভেল লগ। এইরকমই ফরেন ট্রাভেল লগ থেকেও বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। ব্রিটিশ ট্রাভেলার উইলিয়াম ফ্রেঞ্চ 1608 খ্রিস্টাব্দে অযোধ্যায় আসেন। তিনি রামকোট পরিভ্রমণ করেন। তিনি লেখেন সেখানে রামমহল ছিল যেখানে ব্রাহ্মণরা পরিক্রমণ করত। অস্ট্রেলিয়ান ট্রাভেলার স্টিফেন থেলারের মতে অযোধ্যা মসজিদের জায়গায় পূর্বে রাম মন্দির ছিল, মোগলরা যা ধ্বংস করে তার উপর মসজিদ স্থাপন করেছিলেন। 9 নম্বর হল মুঘল সম্রাট আওরঙ্গজেবের নাতনির লেখা চিঠি। 1707 সালে যিনি মূর্তি পূজা থামাবার জন্য মুসলিম রাজাদেরকে অর্ডার দিয়েছিলেন হিন্দু মন্দির ধ্বংস করার জন্য। তার মধ্যে 3টে মন্দির ধ্বংস করা হয়েছিল, সেটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির, কাশীর বিশ্বনাথের মন্দির আর মথুরার কৃষ্ণ মন্দির। এইরকমই 533টি প্রমাণ ইএসআই সুপ্রিম কোর্টে পেশ করেন, যার কারণে সুপ্রিম কোর্টের জাজেসরা অযোধ্যায় রাম মন্দির বানানোর পক্ষে চূড়ান্ত রায় দেন। 500 বছরের কেস ক্লোজড হওয়ার সাথে সাথেই আরেকটি প্রশ্ন উঠে আসে মিডিয়া থেকে এবং অন্যান্য পার্টির তরফ থেকে যে এই মন্দির বানানোর পেছনে যে এত ব্যয়, এটা তো টোটালি ওয়েস্ট অফ মানি। কিন্তু একটু খোঁজ নিলেই জানা যায় এই বিপুল টাকার 1 টাকাও কিন্তু ভারত সরকারকে দিতে হয়নি বা কোনো চাঁদাও তুলতে হয়নি, সম্পূর্ণ টাকাটাই এসছে ডোনেশন থেকে। রাম মন্দির বানানোর জন্য প্রয়োজন ছিল 9,000 কোটি টাকার, তার মধ্যে 3,600 কোটি টাকায় ডোনেশন পেয়েছিল। তো সেই টাকাটাই রাম জন্মভূমি ট্রাস্ট সংস্থা সঞ্চয় করে রেখেছিল 3টি ব্যাংকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর ব্যাংক অফ বরোদাতে। সেখানেই টাকাটা সুদে আসলে বেড়ে এই এত পরিমাণ দাঁড়িয়েছে, যা দিয়ে সম্পূর্ণ মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হয়েছে। এই রাম মন্দির বানানোর খোদাই কাজ যখন চলছিল তখন হিন্দু ধর্মের রিলেটেড আরও কিছু চিহ্ন পাওয়া যায় যা সংরক্ষণ করা আছে, যা আমরা ভবিষ্যতে দেখতে পাবো অযোধ্যার মিউজিয়ামে। তাহলে দেখা যাচ্ছে এই রাম মন্দির তৈরির জন্য সরকারের কিন্তু 1 টাকাও ব্যয় হয়নি, উল্টে এই রাম মন্দিরের কারণে ভারতের অর্থনীতিতে অনেক বড় মুনাফা আসতে চলেছে।
কারণ এই মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় তৈরি হয়েছে বড় বড় 5 স্টার হোটেল, হাইওয়ে, বিভিন্ন দোকানপাট, তৈরি হয়েছে এয়ারপোর্ট, আর প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে এই অযোধ্যায়। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, রাম মন্দির আমাদের কাছে কি এনেছে? ক্ষয়ক্ষতি সরকারের জন্য নাকি লাভের মুনাফা? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন জয় শ্রীরাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।